জুলাই সনদ বাস্তবায়ন, তাদের ন্যায্য হিস্সা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ইগনোর করা হচ্ছে। আমরাও জুলাই যোদ্ধা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা নতুন করে বাংলাদেশের আধিপত্যবাদবিহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রত্যাশা নিয়ে তাদের বুকে রক্ত এই ঢাকার তথা সারা বাংলাদেশের এই যে রাজপথে তারা বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়েছিল, সেই প্রত্যাশা তারা পূরণ করতে চেয়েছিল। তারা আশা করেছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার ভোটের মাধ্যমে তারা এটাকে সংসদীয় রীতি অনুযায়ী তারা সংস্কার করবে, সংবিধানের সংস্কার করবে, রাষ্ট্রের সংস্কার করবে। আমরা মর্মাহত, আমরা কষ্ট পাচ্ছি। সংসদে যা হচ্ছে, এই জুলাই যোদ্ধাদেরকে জাতীয় সংসদে এই জুলাই সনদকে অবজ্ঞা করা হচ্ছে, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এরা জুলাই যোদ্ধারা চায় না। এই জন্য জুলাই যোদ্ধারা একটি বাংলাদেশের বর্তমানে নতুন সরকারকে যারা টালবাহানা করছে, তাদের ব্যাপারে একটি প্রেশার ক্রিয়েট করার জন্য আজকের 11 জুলাই জোটের এই সমাবেশে এই জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং আহত জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছে, যাতে করে এখন বর্তমান সরকার বাহাদুর তথা সরকারের টনক নড়ে এবং তারা যেন 70%-এর পক্ষে যারা ভোট দিয়েছে, ভোটের পক্ষে যে নীতিমালা ছিল যা তারা পরিপালন করবে, সেটা যেন পূর্ণাঙ্গভাবে পরিপালিত হয়, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।